আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা যেহেতু গাছটাকে বাঁচাবার গাছের ডালগুলোকে ছেড়ে দিই, প্রত্যেক ঘরেই ছেড়ে দিই। ঘর আসার আগে আমি ছেড়ে দিই একটাই কারণে, যে বিড়ালটা যাতে বেঁচে থাকে। খবর পেলাম যে এরকম স্থানীয় বাসিন্দা আমার ফোন করেছে, এখানে যে ডাচেদের আমলে যে ঐতিহাসিক পিলারটি ছিল, যেটার নামে তোলা ফটকের যে গেট, তার যে পিলারটা ছিল সেটিকে কেউ ভেঙে ফেলেছে। আজকে রবিবার হওয়া সত্ত্বেও ওই পৌরসভার লোক পাঠায়, সে এসে তখন জানতে চাইছে আপনি যেটা ভেঙেছেন পৌরসভার পারমিশন নিয়েছেন, তার কোনো প্রশাসনের পারমিশন আছে? উনি বলছেন না, আমি পারমিশন নিইনি, আমি গাছের ডাল ছাড়তে গিয়ে ভেঙে পড়েছি। এটা ভগ্নপ্রায় ছিল, আমাকে নানান সংস্থা পৌরসভার সঙ্গে আলোচনা করছিল এটাকে রক্ষিত করার জন্য, যাতে এটা সুরক্ষিত থাকে। কিন্তু আজকে উনি গাছ কাটার মাধ্যমে এই পিলারটিকেই ভেঙে ফেলেছেন, যেটা গাছেদের সময়কার ফটক। উনি পৌরসভা থেকে কোনো পারমিশন নেননি, গাছ কাটা বা ছাঁটার জন্য বন দপ্তর থেকেও কোনো পারমিশন নেননি। সম্পূর্ণ উনি ওটা নিজের ইচ্ছায় করেছে। যেটাই করুক, ইচ্ছাকৃত করে করুক, অনিচ্ছাকৃত করে করুক, এটা খুব চরম অন্যায় হয়েছে। আগামীকাল পৌরসভা খুললে আমরা ওনাকে নোটিশ দেবো, তারপর প্রশাসনের যেরকম পদক্ষেপ হবে উনি সে অনুযায়ী যেটা করার করবেন। স্যার এটা তো টোটালটাই বেআইনি, টোটালটাই বেআইনি। ওনার এটা হাত দেওয়ার আগে পৌরসভার পারমিশন, বন দপ্তরের পারমিশন, যেগুলো করার কথা ছিল উনি কোনোটাই করেননি। যেটা করেছেন নিজের স্বইচ্ছায় করেছেন, এর দায় ওনার উপর বর্তায়। পৌরসভা কি এটা নতুন করে তৈরির কোনো চিন্তা ভাবনা করছে? অবশ্যই আমাদের সঙ্গে কিছু সংস্থার কাজ চলছিল, কথা চলছিল। পাশেই যে দুর্গা বারোয়ারি আছে, তোলা ফটক, তারা আমার কাছে আলোচনা করে তারা লিখিতভাবে দিয়ে এটাকে কীভাবে সুরক্ষিত করা যায় তার একটা আমাদের সঙ্গে পরিকল্পনা চালাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনাটি ঘটিয়েছে। স্যার পাশেও তো আর একটা পিলার আছে, আগামী দিনে কি সেটাও হাত পড়বে? অবশ্যই তোলা ফটকটাকে রক্ষা করার নিয়েই আমাদের আলোচনা চলছে। কিন্তু আজকে এদিকের পিলারটি ধ্বংস হওয়ার পিছনে এই যে ঝন্টু সাধুকাজী ব্যক্তি তার উপর দায়িত্ব পাওয়া। প্রত্যেক বছর ঘর আসার আগে আমি গাছগুলো ছেড়ে দিই। ওদিকের একটা পিলার আছে ছিল তোমার কাঠ থেকে ভুল করে দেবো, এমনি করে করে যাবে ঝামেলা আছে। এই রাত্রি গেট দেখবেন একটা ছিল, ওইখানে একটা ছিল গাছেদের, হ্যাঁ এদিকটা ছিল গাছেদের, ছিল ফরেস্টের ছিল এটা। হ্যাঁ এটা ভেঙে যাচ্ছে। আমরা এবারে দুর্গা পূজা আমাদের 75 বছর হলো, আপনারা করতে চান, আমরা করার জন্য চিঠিও করেছিলাম। আমরা তো সেরামি তো আমাদের অর্থ সংকলন তো অনেকটা ব্যাপার আছে। এইটা নয় শুধু আপনার অনুকরণীয় জিনিস, যেভাবে ঘরদের স্তরে আছে এমনি করে নিই। হ্যাঁ, অনুকরণীয় এই করণীয় করবার অসুবিধা নেই। এখানে যেটা করার আছে মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে এটার এই তো এই হাইটের ওই রকম তো করতে হবে। ওই একটা বানিয়ে এইরকম নয়, এইটা ছোট, এটা বড় ছিল, যেহেতু এখান থেকে না চেয়ারম্যানের সাথে কথা বলছি। কোথায় বিলটা কোথায়? আমার আমার পেছন থেকে লোক রয়েছে, না শুনলে আমি কি এবং যখন কাজে যেতাম কোনোদিন আমাদের আমি যথেষ্ট সহযোগিতা করি। এবার এইটা ওনারা বারোয়ারি থেকে এখানে একটা একই সেম রেপ্লিকা তৈরি করতে চাইছে। বারোয়ারি থেকে যদি করে ওনাদের আমি একটা পারমিশন করে দিয়ে ওনারা কিছুই নাকি আমার কাছে গিয়ে লাইলন আমরা আলোচনা করেছিলাম যে এটাকে ঠিক আছে আলোচনা করবো, এখন তো ভোট এসে গেছে, এখন ব্যাপারটা করবো। একটু আগে আমি মিডিয়ার কাছে তাই বলেছি যে আমাদের আলোচনা চলছিল, কিন্তু আজকের ঘটনাটা এইভাবে ঘটে। যাই হোক, সেটা এবার বিলটা পারমিশন দিয়ে দিলে এই ইতিহাসটা জানা, ইতিহাসটা একটা ফলো করে লাগিয়ে দেবে। ফরাসিরা যে ব্যবসাটা করতো, ফাইন যে লাইলনের ব্যবসা হতো, সেটা যখন পর্তুগিজের কাছে আসতো,
সেটা যাতে সহজেই না আসতে পারে তার জন্য এখানে একটা পিলার রাখা ছিল। সেই পিলারে একটা ফটক ছিল যেটা ট্যাক্স নেওয়া হতো, এটা সেটারই একটা সমাজ দিয়ে আজকে তো এই ঐতিহ্য শেষ হয়ে গেল। এই ঐতিহ্যটাই একটা পিলার আছে আর একটা পিলার শেষ হয়ে গেল। এটা আসল পিলারের ঐতিহ্যটাই চাই। আগেকার দিন আমরা আমার নিজের দেখা নয়, কিন্তু আমার বাবাদের মুখে শোনা তোলা ফটক আপনার ফরাসিদের জায়গা থেকে কোনো জিনিস আনতে গেলে এখানে ট্যাক্স দিতে হতো, তবে পর্তুগিজ এলাকায় ঢুকতে পারতো। এটাই হচ্ছে আসল। আজকে তো এই ঐতিহ্যটা একেবারে চুচড়া থেকে মুছে গেল। কি বলবো, হবে হবে না হবে, পৌরসভায় এটাকে বিচার করে কি করা যাবে। কি নাম আপনার? আমার নাম আশিস মল্লিক। তো ছিলই, পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত, মানে এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ। এই তোলা ফটক আদি তোলা ফটক বারোয়ারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম যে তিনি পারমিশন করে দেবেন, এটা খুব শিগগিরই ওনারা নির্মাণ করবেন। এবং আমি একটা ফলক লাগানোর আবেদন করলাম যাতে ইতিহাসে এটা কী ছিল মানুষ যাতে জানতে পারে। দাদা এলাকাবাসী বলা মানে সেটা তো প্রদীপ কাদা ছোড়াছুড়ি হবে, এইটা নিয়ে আমি এটা করতে চাই না। যেটা হয়নি এটাকে কীভাবে ভালো করা যাবে এটাই এখন চিন্তা, এটা আগে হয়ে যাক। তার সাথে আমি আরও বলবো, যদি মিউনিসিপ্যালিটি কিছুটা করে দেয় ওইটাকেও যাতে সংস্কার করে নেওয়া হয়, প্লাস্টার করে ঠিকঠাক করে, যাতে দুটো একসাথেই হয় এবং একইভাবে দুটো একসাথে সবাই মিলে এটা মানুষের জন্য উন্মোচন করে। আপনি দেখবেন আপনি? চোখে পড়লে অবশ্যই, আমার যে সব কিছু জানা আছে এরকম নয়, অনেক কিছু আছে যেগুলো হিডেনও আছে, এগুলো হয়তো জনসমক্ষে আসেনি। যদি সেগুলো আমাদের দৃষ্টিতে আসে, অবশ্যই ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আগামী দিনে সব কিছুতে শহর উন্নয়ন এবং বিধায়ক, আমি আমার দলের বিধায়ক নই, আমি সকলের বিধায়ক, মানুষের বিধায়ক। অতএব মানুষের এবং চুচুড়ার উন্নয়নের যা কাজ আছে সবাইকে নিয়েই করবো। আমাকে একা করতে হবে, আমাকে একা প্রচারে থাকতে হবে এরকম কোনো ইচ্ছা আমার নেই। এই রাত্রি গেট দেখবেন, একটা ছিল ওইখানে, একটা ছিল হ্যাঁ, এদিকটা ছিল গাছেদের, ছিল ফরেস্টের ছিল এটা। হ্যাঁ, এটা ভেঙে যাচ্ছে। আমরা এবারে দুর্তলা বলে দুর্গাপূজা আমাদের 75 বছর হলো। এটা আপনারা করতে চান, আমরা করার জন্য চিঠিও করেছিলাম। করতে চান, আমরা তো সেরামি তো আমাদের আমাদের অর্থ সংকুলন তো অনেকটা ব্যাপার আছে। কি আপনারা চান? এইটা নয় শুধু আপনার অনুকরণীয় জিনিস যেভাবে ঘরদেশ্বরে আছে এমনি করে নিন, হ্যাঁ, অনুকরণীয় এই করণীয় করবার অসুবিধা নেই। এখানে যেটা করার আছে মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে এটা এই তো এই হাইটের ওই রকম তো করতে হবে, ওই একটা বানিয়ে। এইরকম নয়, এইটা ছোট, এটা বড় ছিল, যেহেতু এখান থেকে না চেয়ারম্যানের সাথে কথা বলছি, কোথায় বিলটা কোথায় আমার আরে আমার পেছন থেকে লোক রয়েছে, না শুনলাম কি। এবং যখন কাজে যেতাম কোনোদিন আমাদের আমি যথেষ্ট সহযোগিতা করি। এবার এইটা ওনারা বারোয়ারি থেকে এখানে একটা একই সেম রেপ্লিকা তৈরি করতে চাইছে। বারোয়ারি থেকে যদি করে ওনাদের তুমি একটা পারমিশন করে দিয়ে, ওনারা কিছুদিন আগে আমার কাছে গিয়ে লাইলঙ্গা আমরা আলোচনা করেছিলাম যে এটাকে ঠিক আছে আলোচনা করবো, এখন তো ভোট এসে গেছে, এখন ব্যাপারটা বলছি। একটু আগে আমি মিডিয়ার কাছে তাই বলেছি যে আমাদের আলোচনা চলছিল, কিন্তু আজকের ঘটনাটা এইভাবে ঘটে। যাই হোক, সেটা এবার বিল্ডেদা পারমিশন দিয়ে দিলে এই ইতিহাসটা জানা দরকার। ইতিহাসটা একটা ফলো করে লাগিয়ে দেবে। আমি আপনাকে তোমাদের পাঠাচ্ছি, বুঝলে তো। এই সকাল 7টায় খুলতো আর বিকেল 7টায় 7:30 বন্ধ হয়ে যেত। এই প্রবেশদ্বারটা 4খানা পিলার ছিল, হ্যাঁ 4খানা পিলার আগেই শেষ হয়ে গেছে। একখানা এইটা ছিল, এইটাও ভেঙে গেছে, হ্যাঁ, আর একটা পড়ে রয়েছে। তো এইটা কোনো সরকার কেউ নজরই দেয়নি। এই যে হিসেবে যে একটা কিছু করা হবে, কিচ্ছু করা হবে। আজকে যে আগের যে পিলারগুলো ধ্বংস হয়েছে আপনি বললেন, সেটা কি কোন সরকারের আমলে হয়েছিল? বামফ্রন্টের আমলে? মানে যে সরকারি এসে কোনো কাজ করেনি, এগুলোকে দেখে কিছু করে
আমার সাথে কথা বলেছিল যে এটাকে কীভাবে করা যায়। আমার দেখো এটা হেসিটেট দিয়ে এটা করেছিল, হ্যাঁ আপনি যদি করে দিতে পারেন। কিন্তু তখন আমার মানে ইয়ে হয়নি, আমিও করবার চিন্তাধারা করিনি। কিন্তু এই মুহূর্তে আমি গাছের ডালটাকে আপনারা দেখুন, টিনের ওপর এখনো পর্যন্ত সাপোর্ট হয়ে আছে গাছটা। আপনার আমার কথা হচ্ছে পিলার আগে না তোমার টিনটা আগে? পিলার আগে থেকে ছিল, তাহলে তুমি তিনটা পিলারের কাছে অবৈধভাবে নিয়ে এসেছিলে। আমার পিলার তো যা চা বলি, তখন তো তোমার তো বিল্ডিং এর তিন সাথে নিয়ে গেছে। তা তুমি তো দেখে বুঝে গাছের কাছে পিলারের কাছে নিয়ে এসছো, আজকে ওটাকে তুমি অজুহাত হিসেবে দেখাচ্ছ। গাছটা বাড়াতে আপনি তিনটা দেখুন ওইখানে থেকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমার তো বক্তব্য এইখানে, তিনটাকে তুমি তো পিলারের কাছে নিয়ে এসছো, দেখছে কি হবে? পিলারটা না চা বলি, তিনটা তো পিলারে দিন একদম পরিষ্কার, এটা আমি স্বীকার করছি। আদি তোলা ফটক এই কারণেই নামকরণ করা হয়েছে যে এটাই হচ্ছে তোলা ফটকের একটা আদি তোলা ফটক। তোলা ফটকের ওমরেও একটা তোলা ফটক বলে, কিন্তু এইখানে গেট ছিল ব্রিটিশ ফরাসি, এই দিকটা ছিল ফরাসিদের আর এই দিকটা ছিল আর আপনার ডাচেদের। এই ফরাসিদের তখন একটি গেট ছিল, এই গেটের এই দিকটা ছিল ফরাসিদের, অর্থাৎ চন্দ্রনগরের যেতে রাস্তার দিকটা হচ্ছে ফরাসিদের। এখানে হচ্ছে তখন এই যে তোলা ফটক এই নামকরণ হচ্ছে, এখানে গেট ছিল, একটা গেট পড়ে যেত, সন্ধ্যাকালীন গেটটা পড়ে যেত এবং ফরাসিদের ওখানে সস্তায় আপনার ওয়াইন পাওয়া যেত। যারা এই আপনার ডাচেদের এই দিক থেকে বহু লোক ওইখানে গিয়ে, কিন্তু এই সন্ধ্যাবেলার সন্ধ্যের দিকে কিন্তু আদৌ লোকজন ওইদিকে যেত না। এই জায়গায় অবস্থান করতে এইখানে একটা মানে কাঁচা নর্দমা, বিরাট বড় কাঁচা নর্দমা, এবং লগি ঠেলে তোলা আর কি, যেটাকে বলতো তখনকার দিনে যে আপনার থাকলে পরে যেটা দিতে হতো, সেই তোলা তুলতে যার সেই থেকে অনুকরণীয় হচ্ছে তোলা ফটক নামে এটা ইয়ে। এখান থেকে নৌকা পর্যন্ত যেত এইরকম। এখন অধিকৃত হয়ে গেছে, দেখুন আপনার ঘিরে নিয়েছে। তৎকালীন আপনার এই বামফ্রন্ট আমলে যিনি কাউন্সিলর ছিলেন, এইখানে আপনার স্ল্যাব বসিয়ে দিয়েছে এবং স্ল্যাব বসানোতে দীর্ঘ 30 বছর আমার এখানে কোনো নর্দমা খাটা হয় না। এবং তৎকালীন আমাদের চেয়ারম্যান অমিয় এটাকে করেছিলেন, এইখানটা যে ভাগছিটের মতন এই গেটটাকে তুলে দিয়েছিলেন এইখানে। সেদিনও পর্যন্ত আমার কাছে সেই হুকটা ছিল, মানে অ্যান্টিক ভ্যালু। তৎকালীন এইখানে আপনার হয়ে যায় এই যে মন্দির, পরবর্তীকালে শনি মন্দির হয়, এটা একে স্ট্রেট যাতে লরিগুলো বেঁকে, সেই জায়গা থেকে আপনার অ্যান্টিকের দিকে কেউ দৃষ্টি দেয় না। যে প্রাথমিক স্তরে দেখা যাচ্ছে যিনিই আসছেন তিনি সামনের দিকে তাকাচ্ছেন, পেছনের দিকে তাকাবার যে ব্যবস্থাটা সেটা কেউ করে না, যার ফলে আজকে তো এই এত বড় ইতিহাসটা চলে গেল হাত থেকে। হ্যাঁ বলবেন এটা না, আজকে দেখুন এখানে এইরকম অবস্থা। আপনারা যদি এটাকে সবাই মিলে সার্বিকভাবে পুনর্গঠিত করতে পারেন, সেই অ্যান্টিক এটা ছবিটাকে নিয়ে অন্তত, তাহলে এখানের মানুষ জানতে পারবে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও জানতে পারবে এই তোলা ফটকের গুরুত্বটা কী। এবং আমি মনে করি যে এই জিনিসগুলো যদি করা হয় তাহলে অন্তত একটা চুচুড়ো শহরের ঐতিহ্যপূর্ণ জায়গা তার অস্তিত্ব থাকবে আগামী দিন প্রজন্মের জন্য। আমার নাম প্রতাপ চক্রবর্তী, আমি হুগলি চুচুড়োর, আমি এইখানকারই অধিবাসী। আমাদের প্রায় দীর্ঘ 300 বছরের বাস।